ফের কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকা এবার ধর্ষণের অভিযোগ সামনে এলো। কসবা ল কলেজের পর আইআইএম জোকার বয়েজ হস্টেলেই ধর্ষণের অভিযোগ। আইআইএম এর দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ এবং ইতিমধ্যেই অভিযুক্ত পড়ুয়াকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ। কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ সামনে এসেছে এবং যে অভিযোগ হস্টেলের রুমে কাউন্সেলিং করতে এসেছিলেন ওই তরুণী এবং তারপরেই তাকে নাকি ধর্ষণ করা হয়। সকাল 11:45-এ অভিযুক্ত ম্যানেজমেন্ট পড়ুয়াকে কাউন্সেলিং করাতে আসেন নির্যাতিতা। কাউন্সেলিং এর পর লাঞ্চে তরুণীকে পিৎজা জল দেয় অভিযুক্ত ওই পড়ুয়া আর লাঞ্চের পরেই আচ্ছন্ন হয়ে পড়েন ওই নির্যাতিতা এবং এরকমই তিনি পুলিশকে জানিয়েছেন। আরো তথ্য আপনাদের সামনে রাখবো সরাসরি। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থ, দেখো মারাত্মক একটি অভিযোগ এবং যে অভিযোগটা হচ্ছে কোন জায়গায় আবার একটি শিক্ষা প্রতিষ্ঠান, একেবারে প্রিমিয়াম শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম ক্যালকাটা, আইআইএম জোকা, সেখানে এবং সেখানে যে অভিযোগ উঠছে একেবারে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ধর্ষণের অভিযোগ উঠছে এবং অভিযোগকারিনী যে অভিযোগপত্রে যে কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে গোটা বিষয়টা একটা পরিকল্পনা ছিল, সেটা কিন্তু তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন। এবং যেমনটা গতকালকে সকাল 11:45 নাগাদ তার সঙ্গে কথা হয়েছিল এই অভিযুক্তের এবং সেই মতো অভিযুক্তের কাউন্সেলিংয়ের জন্য তিনি গিয়েছিলেন এবং অভিযুক্ত তার ক্লায়েন্ট ছিল এবং সেই মতো কাউন্সেলিংয়ের জন্য যখন যান সেই ক্ষেত্রে প্রথমেই লক্ষ্য করেন যে যখন ওই যে জায়গা রয়েছে অর্থাৎ যেখান থেকে গেট রয়েছে, যে গেট থেকে প্রত্যেকে একেবারে ভিজিটার বুকে সাইন করে টাইম লিখে সেখানে প্রবেশ করতে হয়, এখানে কিন্তু অভিযুক্ত পড়ুয়া নির্যাতিতাকে সাইন করতে বাধা দেয় এবং নিষেধ করে এবং তাকে যাতে কোনো রকমভাবে রেজিস্টার অবস্থায় না থাকে। তারপর তাদের যে হস্টেলের যে রুম রয়েছে অর্থাৎ এখানে যে রুমগুলো হচ্ছে প্রাইভেট রুম এবং শেয়ার বেসিস রুম থাকে এবং অভিযুক্তের যে প্রাইভেট রুম রয়েছে হস্টেলে সেই রুমে যায় এবং সেখানে কাউন্সেলিংয়ের জন্য ডেকেছিলেন নির্যাতিতাকে এবং তার পরবর্তীকালে তিনি যান, তিনি যেটা অভিযোগ করেছেন এখন সেখানে যাওয়ার পরবর্তীকালে লাঞ্চ করায় এবং সেখানে পিৎজা এবং জল খাওয়ায়। তারপরেই নির্যাতিতা যেটা অভিযোগ যে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চলে যেতে থাকেন এবং তারপর তাকে নির্যাতন করা হয়, তারপরে জোর জবরদস্তি করা হয়, এমনকি তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিনি যখন জ্ঞান ফেরেন দেখেন যে অভিযুক্তের যে রুম রয়েছে সেই রুমের মধ্যে পড়ে রয়েছে এবং তারপর পুলিশের কাছে অভিযোগ দেয় এবং সেই অভিযোগের পর তুমি জানো ইতিমধ্যেই যে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্টের এই পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমবিএ স্টুডেন্ট ছিল এবং তাকে ইতিমধ্যে আদালতেও পেশ করা হয়েছে। কিন্তু এখানে সবথেকে বড় যেটা প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এইরকম একটা অভিযোগ সামনে এলো, নিরাপত্তা রক্ষীরা কি করছিলেন? একজন বাইরে থেকে গেলেন, যাওয়ার পরে সেখানে ভিজিটার রুমে ভিজিটার বুকে সেখানে সাইন করলেন না, সেখানে কিভাবে অ্যালাউ হয়ে গেল? এই অবাধ বিচরণ এটা কিভাবে হলো? কারণ বারবার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই রকম যে ঘটনাগুলো সামনে আসে, সম্প্রতি একেবারে কসবা ল কলেজের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরে আবারও এই অভিযোগ উঠলো ধর্ষণের অভিযোগ, সেটা হচ্ছে আবারও একটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ উঠলো এবং গোটা ঘটনা ইতিমধ্যেই পুলিশ জানাচ্ছে যে এই ঘটনার পিছনে আরও কি রয়েছে সেগুলোই জানার জন্য তারা তদন্তকে বর্তমানে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কসবা ল কলেজের ঘটনা আমরা দেখেছি, যে ঘটনায় তোলপাড় পড়ে গেছে, তারপর ফের আরো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ধর্ষণের অভিযোগ সামনে আসছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান জোকা আইআইএম, সেখানে ধর্ষণের অভিযোগ এবার সামনে আসছে এবং ইতিমধ্যেই প্রাক্তন ছাত্র তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এবং যে প্রশ্নগুলো সামনে আসছে যে ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়াই কিভাবে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয়েছিল বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ, কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? ধর্ষণে একজন জড়িত নাকি জড়িত একাধিক ব্যক্তি? অর্থাৎ একের পর এক প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসে এবং যে অভিযুক্ত যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাকে ইতিমধ্যেই আদালতে নিয়ে যাওয়া হয়েছে, সেই ছবি আপনারা একদিকে আপনাদের সামনে রেখেছি। তবে কসবা ল কলেজের ঘটনার সময়ও যেরকম শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেখানে নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। আর এবার এই আইআইএম দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যে ধর্ষণের অভিযোগ, সেখানেও কিন্তু সেই নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন সেই প্রশ্নটা সামনে আসছে। আমাদের